প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা শিক্ষার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটির প্রথম শব্দ হলো জিপ। এটা আরবি শব্দ। এটার বাংলা অর্থ হলো দাও বা আনো বা আনবো বা আনবে। জিপ শব্দের বাংলা অর্থ হলো দাও বা আনো বা আনবো বা আনবে। যেমন জিপ রকম ইনতা, এটার বাংলা হলো তোমার নাম্বার দাও। এই বাক্যে জিপ অর্থ হলো দাও, রকম মানে নাম্বার, ইনতা মানে তোমার। জিপ রকম ইনতা, তোমার নাম্বার দাও। তারপরের বাক্য হলো জিপ মিন বাররা, বাংলা অর্থ হলো বাহির থেকে আনো বা বাইরে থেকে আনো। এই বাক্যে জিপ অর্থ হলো আনো, মিন মানে থেকে, বাররা মানে বাহির বা বাইরে। জিপ মিন বাররা, বাংলা হলো বাহির থেকে আনো। তারপরের বাক্য হলো আনা জিপ বখরা, এটার বাংলা হলো আমি কাল আনবো বা আমি আগামীকাল আনবো। এই বাক্যে জিপ অর্থ হলো আনবো, আনা মানে আমি, জিপ মানে আনবো, বখরা মানে কাল বা আগামীকাল। তারপরের বাক্য হলো হোয়া জিপ দাহিন, এটার বাংলা হলো সে এখনই আনবে। তো এই বাক্যে জিপ শব্দের বাংলা অর্থ হলো আনবে, আর হুয়া মানে সে, দাহিন মানে এখনই বা এখন। হুয়া জিপ দাহিন, বাংলা হলো সে এখনই আনবে। তারপরে হলো শিল বা খোদ। এই দুইটা শব্দের বাংলা অর্থ হলো নাও বা নেব বা নিতে। শিল বা খোদ এই দুইটা একই শব্দ। তো বাংলা অর্থ হলো নাও বা নেব বা নিতে। যেমন শিল হাদা, বাংলা হলো এটা নাও। এখানে শিল অর্থ হলো নাও আর হাদা মানে এটা। তারপরের বাক্য হলো আনা খোদ, এটার বাংলা হলো আমি নেব। আনা খোদ বা আনা শিল, বাংলা হলো আমি নেব। এখানে খোদ বা শিল বাংলা অর্থ হলো নিব, আর আনা মানে আমি। তারপরের বাক্য হলো হুয়া ইবগা শিল, এটার বাংলা হলো সে নিতে চাই। হুয়া মানে সে, ইবগা মানে চাই, শিল মানে নিতে। এই বাক্যে শিল অর্থ হলো নিতে। হুয়া ইবগা শিল, বাংলা হলো সে নিতে চাই। তারপরে শব্দ হলো শিলতু বা খাত্ত। এই দুইটা কিন্তু একই শব্দ। তো বাংলা অর্থ হলো নিয়েছি বা নিয়েছে। যেমন আনা শিলতু হাদা, বাংলা অর্থ হলো আমি এটা নিয়েছি। আনা মানে আমি, শিলতু মানে নিয়েছি, হাদা মানে এটা। এই বাক্যে শিলতু অর্থ হলো নিয়েছি। তারপরে বাক্য হলো হুয়া শিলতু আউয়াল, বাংলা অর্থ হলো সে আগে নিয়েছে। হুয়া মানে সে, শিলতু মানে নিয়েছে, আউয়াল মানে আগে। এই বাক্যে শিলতু অর্থ হলো নিয়েছে। তারপরে শব্দ হলো মাইশিল বা মাফিশিল। এই দুইটাই কিন্তু একই শব্দ। তো আরবি হলো নিব না। এখানে মাই বা মাফি এই শব্দগুলো হলো নাবোধক। মাইশিল বা মাফিশিল, বাংলা হলো নিব না। যেমন আনা মাইশিল হাদা, এটার বাংলা হলো আমি এটা নেব না। আনা মানে আমি, মাইশিল মানে নেব না, হাদা মানে এটা। তো এই বাক্যে মাইশিল শব্দের বাংলা অর্থ হলো নেব না। তারপরে শব্দ হলো আতিক, এটার বাংলা অর্থ হলো দিব বা দিবে। আতিক শব্দের বাংলা অর্থ হলো দিব বা দিবে।
যেমন আনা আতিক ইনতা, বাংলা হলো আমি তোমাকে দিব। আনা মানে আমি, আতিক মানে দিব, ইনতা মানে তোমাকে। এই বাক্যে আতিক অর্থ হলো দিব। তারপরের বাক্য হলো হুয়া আতিক ফলস, এটার বাংলা হলো সে টাকা দিবে। হুয়া মানে সে, আতিক মানে দিবে, ফলস মানে টাকা। এই বাক্যে আতিক অর্থ হলো দিবে। তারপরে শব্দ হলো হাব্বা, এটার বাংলা অর্থ হলো একটা বা এক পিস বা শুধু পিস। তারপরে হলো এক টুকরা বা শুধু টুকরা। হাব্বা শব্দের বাংলা অর্থ হলো একটা বা টা, এক পিস বা পিস, এক টুকরা বা টুকরা। যেমন হেনা কাম হাব্বা ফি বাগি, বাংলা অর্থ হলো এখানে কয়টা বাকি আছে বা এখানে কয় পিস বাকি আছে। হেনা মানে এখানে, কাম মানে কয়, হাব্বা মানে একটা বা টা, ফি মানে আছে, বাগি মানে বাকি। হেনা কাম হাব্বা ফি বাগি, বাংলা হলো এখানে কয়টা বাকি আছে। তারপরে শব্দ হলো হাব্বা হাব্বা, এটার বাংলা অর্থ হলো একটা একটা বা একটা করে বা পিস পিস। যেমন জিব হেনা হাব্বা হাব্বা, বাংলা অর্থ হলো এখানে একটা একটা করে দাও বা এখানে একটা করে দাও। জিব মানে দাও, হেনা মানে এখানে, হাব্বা হাব্বা মানে একটা একটা বা একটা করে। জিব হেনা হাব্বা হাব্বা, বাংলা অর্থ হলো এখানে একটা একটা করে দাও বা এখানে একটা করে দাও। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।